আজকে বানাচ্ছি আলুর পরোটা। গরমকালে প্রচণ্ড সমস্যা, কি রান্না করব আর কি টিফিন দেব। আজকে আলুর পরোটাটা ওই জন্য ভাবলাম যে একটু অন্যভাবে বানাবো। অন্যভাবে বলতে কিছুই না, একটু জাস্ট কষিয়ে নিয়েছি আলুটাকে। তৈরি হয়ে গেছে আজকের ব্রেকফাস্ট। এখানে রয়েছে টক দই, স্যালাড আর আলুর পরোটা। ভাতটা দেবো কি সমস্যা যে কি রান্না করব, কারণ ওই পটল ভেন্ডি রোজ রোজ ভালো লাগে না। আর পটল আমারও খেতে খুব একটা ভালো লাগে না, আর মেয়ে তো খেতেই চায় না। কিন্তু গরমকালে উপায় নেই, কিছু কিছু ক্ষেত্রে তো করতেই হয়। তবু আমি এদিক ওদিক করে চেঞ্জ করে এটা ওটা করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন তো আর ভালো লাগে না। আজকে ভাবলাম সকালে ব্রেকফাস্ট একটুখানি আলুর পরোটাই বানানো যাক, ওটাই রাত্রিবেলাও হয়ে যাবে। তো আলুটাকে আজকে একটু কষিয়ে নিয়েছি। রোজ যেমন কি হয় সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ আর মশলা দিয়ে মেখে নিই, আজকে ওটাকে একটু কষিয়ে নিয়েছি। তো টেস্টটা দেখলাম একটুখানি চেঞ্জ হয়েছে। আর রাত্রিটাও করে রেখে দিয়েছি একবারে, যাতে ঝামেলা না হয়। পুরটা একটু বেশিই বানিয়েছি, রয়ে গেছে, কালকে সকালে আবার দেখব। যেহেতু কালকে ছুটির দিন, সেই জন্য তো আবার তো স্পেশাল কিছু লাগবে, তো ওটা বানিয়ে দিলে একটুখানি সবাই শান্ত। তার সঙ্গে রান্নাটাও থাকে স্পেশাল। আজকে আবার বাজারও এসেছে, সেগুলো সমস্ত এখন ক্লিন করতে যাব, প্রচুর কাজ। আর এই মেঘলা মেঘলা ওয়েদারে না শরীরটাও একটু ম্যাচ ম্যাচ করে। তো যাই হোক, এইসব নিয়ে চলছে। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আমি জানি ঘরের ঘরের মোটামুটি একই গল্প থাকে আমাদের গরমকালে, এই পটল ভেন্ডি কুমড়ো, এছাড়া আর কিছু নেই। তো এর মধ্যেই আমাদের কিছু ভ্যারাইটিস খুঁজে নিতে হয়, এই হচ্ছে ব্যাপার। কারণ হাতের গুণ তো বাড়ির মানুষগুলোকে দেখাতেই হবে। চলুন, আজকের গল্প এইটুকুই রাখছি। আশা করবো আপনাদের দিনটা ভালো কাটুক।